মামি হেল্প করছে আর ভাই রান্না করছে। আমার মা বাপের বাড়ি থেকে চলে এসছে, মনটা খারাপ। দেখি তাকাও তো মা, ও মা তাকাও। আমাদের 7টা ট্রেনটা ধরবো, সবাই এসছি স্টেশনে, কিছু ভয় নেই। গুড মর্নিং বন্ধুরা, এই দেখুন মামার বাড়িতে সকাল সকাল চা দিয়ে শুরু হলো। আর এদিকে আমার ছেলে ভাই চা দিচ্ছে, সবাইকে হেল্প করছে। আর এদিকে মামি কাবলি চানার ঘুগনি বানাচ্ছে। মেসমশাই চলে এসছে গ্রামে, যেহেতু মাসির বাড়ি, তা সবাই চাটা খেয়ে আবার শুয়ে শুয়ে একটু আড্ডা হাসি মজা হচ্ছে। তা যাই হোক, এখন এদিকে বাচ্চাগুলো বলছে সবাই ম্যাগি খাবে, তা মামিমা ম্যাগি করে দিল। আর এই দেখুন সবাই এখন বসে আছে, ওই যে মাসিটা চোখে দেখেন, আমার এই মাসিটা আমার ছেলেকে সব ছেলেকে মাসাজ করে দিচ্ছে মাথায়। মামাও চলে এসছে। আমার যদি গরু আছে, জমি জায়গাও আছে, তা গরুর জন্য খাবার আনতে গেছিলো। আর সকালে আমাদের টিফিন হচ্ছে মুড়ি আর কাবলি চানার ঘুগনি, তাই সবাই এইভাবে বসেই খাচ্ছি। মুড়ি তো সবাই বাচ্চা কাচ্চা আছে যেহেতু, তাই সবাই বসে বসেই খাচ্ছি। তো শেয়ার করলাম। এবার চলে এসেছি সোজা মাসির বাড়ি, মাসি এদিকে রান্না করে বসে আছে, ওই জন্য মাসির বাড়ি খেতে আসলাম। খাওয়া দাওয়া করে মাসির বাড়ি থেকে চলে যাই। মাসির ঘর এখন তৈরি হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি, তাই একটু দেখিয়ে দিলাম। এখন মাসির বাড়ি থেকে যাচ্ছে হচ্ছে আবারও মামার বাড়ি। মাসির বাড়ির কথা বলার পরে আবার মামার বাড়িতে যাচ্ছি। মামার বাড়িতে স্নান টান করে দুপুরে খাওয়া দাওয়া হবে। অনেকক্ষণই ছিলাম মাসির বাড়ি। এদিকে ভাই আবার সবই রান্না হয়ে গেছে, মামি চিকেনটা ভাই রান্না করছে। তা বললো আমাকে আর ভিডিও করিস না, বললাম কেন করব না, বন্ধুদের দেখাবো না ভাই কত সুন্দর চিকেন রান্না করেছে। তা সুন্দর রান্না করেছিল, গরমের সময় দারুণ রান্না করেছিল। আমাকে বললাম তুই একটু খেয়ে দেখ টেস্ট করে, তাই একটু টেস্ট করে দেখেছি, দারুণ করেছে। আর সবাই এখন খেতে বসে পড়েছে। আর কলাই পাতার খেতে কার না ভালো লাগে, কলা পাতাতে সবাই মিলে খেতে বসছে, আর সবাই একসাথে খুব ভালো লাগছিল মামার বাড়িতে। তা যাই হোক, চলুন বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই। দুপুরে আরও অনেক মেনু হয়েছিল, সেটা আর শেয়ার করা হয়নি। বন্ধুরা খাওয়া দাওয়ার পরে রেস্ট করেছিলাম, মামাদের পিছনের দিকটা আসলাম। অনেক লেবু গাছ, কাঁঠাল গাছ, আম গাছ আছে, তা ক্যামেরাতে সেইভাবে বোঝা যাচ্ছে না। তা একটু দেখার পরেই আমরা রেডি হয়ে নিয়েছি, কারণ আমরা 6টার সময় বার হবো, 7টায় ট্রেনটা ধরার ইচ্ছা আছে। এখন রেডি হয়ে নিয়েছি। বন্ধুরা আজকে অনেক গান হবে, অনেক কিছু হবে, অনেক বাইরে থেকে গায়ক আসবে, কিন্তু আমাদের তো বাড়ি যেতে হবে, হচ্ছে বেরিয়ে পড়েছি। আর এটা হচ্ছে আমার, এই যে বললাম যে মাসিটা চোখে দেখে না, মামার বাড়িতেই থাকে, তা মাসির বাড়ি পর্যন্ত এসছে, তা একটু দেখা করলাম। এটা হচ্ছে ছোটো মাসির বাড়ি, আগেই দেখিয়েছি, এখনও ঘর কমপ্লিট হয়নি। দেখতে পাচ্ছেন মাসির ঘর এখন তৈরি হচ্ছে। মেসোকে একটু দেখালাম, মাসিকে একটু দেখালাম। আর সামনে টোটো আছে, আমাদের 2টো টোটো করা হয়েছে, অনেকজন আছে যেহেতু। এবারে হচ্ছে আমার শ্বশুরবাড়ির সামনে চলে এসেছি। আমার শাশুড়িমা একটা ব্যাগ দেবে, আমটাম আছে এর জন্য, নেওয়ার জন্য। আর আজকে মেজে দেওয়ার এসছে ব্যাঙ্গালোর থেকে বাড়ি, তাই বললাম একটু মেজটাকে পাঠিয়ে দাও দেখি। এটা হচ্ছে মেজো। তো সবার সঙ্গে দেখা করে হাই হ্যালো করে বেরিয়ে পড়লাম, যেহেতু ট্রেনটা পাবো না, ওর জন্যই বেশিক্ষণ দাঁড়ালাম না। আর আপনাদের তো আগেই বলেছি এই জায়গাটা খুব সুন্দর লাগে, চারিদিকে সবুজে সবুজ, মধ্যে দিয়ে রাস্তা দারুণ লাগে। আমি দেখতে দেখতেই যাই যখনই যাই। চলুন বন্ধুরা একবারে স্টেশনে গিয়ে আপনাদের সঙ্গে দেখা করছি। ভিউটা দারুণ লাগছে না? তার স্টেশনে আমরা পৌঁছে গেছি। চলুন, আমাদের 7টা ট্রেনটা ধরবো, সবাই এসছি স্টেশনে। আমার মা বাপের বাড়ি থেকে চলে এসছে, মনটা খারাপ। দেখি তাকাতো মা, ও মা তাকাও। মা বাপের বাড়ি থেকে চলে এসছে, মন খারাপ। কিছু ভয় নেই। এই দেখুন আগের এতে উঠে পড়েছে, আমরা ভাবছি মা টেনে উঠতে পারেনি, ভয় লেগে গেছে। এখানে সব বিক্রি হয়ে যাবে।
আমরা চলে এসেছি বিষ্ণুপ্রিয়া। কিছু বলবি বল, বন্ধুরা বল কি বলবি। আসার পর বৌদি ঘরটা ঝাড় দিয়ে চা বানিয়ে ফেলেছে, আর দিদির মেয়ে চা পূজা সন্ধ্যা দিয়েছে। তারপরে একটু চাটা খাওয়ার পরে আমরা বেরিয়ে পড়েছি একটু মার্কেটে। মানে আমার মামা টাকা দিয়েছিল, কারণ আমরা যেই প্রথম যাই মামার বাড়ি থেকে, এটা নিয়ম যে শাড়ি কেনার জন্য বলেছিল, শাড়ি কিনে দিতে। তা বৌদি তো প্রথম গেছে, আবার দিদির যাও প্রথম গেছে, তাই শাড়ি কেনার জন্যই গেছিলাম। কারণ কালকে আবার ওরা বাড়ি চলে যাবে, ওর জন্য রাতেই আমরা চলে গেছি মার্কেটে। তা শাড়ি কেনা হয়েছে বৌদির জন্য, দিদির জায়ের জন্য, বাচ্চার জন্য, দাদার জন্য টি শার্ট নেওয়া হয়েছে একটা, আর ব্যাঙ্গালোর সিল্ক এই শাড়িগুলো একই কালার দুটো নিয়েছি, বৌদির একটা আর আমার দিদির জায়ের জন্য একটা। আর এই টি শার্টটা নেওয়া হয়েছে দাদার জন্য। এই তো টুকটাক মার্কেটিং করে আমরা সোজা বাড়ি চলে এসেছি। আর বাড়ি আসার পরেই বন্ধুরা একটা কথা, আজকে ছেলের জন্মদিন, মেয়ের 16 তারিখ। ভিডিওটা একটু লেটেই যাচ্ছে, আর আপনারা আশীর্বাদ দেন আমার ছেলে যেন মানুষের মতো মানুষ হতে পারে, অনেক বড় হয় যেন আরও। হঠাৎ করেই বললো, কেকটা অর্ডার করা হয়েছিল, দাদা বললো কিছুই হবে না, তাহলে একটা কেকের ব্যবস্থা করি। তাই একটা কেক অর্ডার করা হয়েছিল, এইভাবে জন্মদিনটা এবছরে পালন করা হলো। রাধিকাকে লাভটা দে। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকল সময় স্মাইলে থাকবেন, নিজের শরীরের অবশ্যই খেয়াল রাখবেন। আজকের মতো বাই বাই, গুড নাইট, দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে, বাই।